না, মনে হয় এরা দেশটাকে ধ্বংস করেই ছাড়বে। আরে কি হলো রে মদন, কার কথা বলছিস? আরে কার কথা আবার? খবরের চ্যানেলগুলোর কথা বলছি। সেই চ্যানেলে যারা অ্যাঙ্কার থাকে না, তাদের দেখলে না খুব হাসি পায় জানিস। আর মনে হয় যেন অ্যাঙ্কারে পাতলা পায়খানা হয়েছে, খালি ঘন ঘন বলে এই মুহূর্তের বড় খবর, আর এতটাই ছটপট করে দেখে মনে হয় তাড়াতাড়ি খবর শেষ করে বাথরুমে যাবে। আরে কালু, আজকাল টিভি থেকে না শান্তি নাই, শুধু বারবার একটাই কথা বলে আজকের ব্রেকিং নিউজ আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আরে তোরা কি জানিস, আমার দিদা আমাকে গল্প শোনাতো। একদিন ছেঁড়া লুঙ্গি আর গামছা পরে দেশটাকে স্বাধীন করেছিল অশিক্ষিত মূর্খ লোকেরা, আর বর্তমানে প্যান্ট শার্ট কোট টাই পরে দেশটাকে ধ্বংস করছে। দেশটাকে ধ্বংস করছে বড় বড় শিক্ষিত চোর বাটপাররা। এটাই তো হলো আমাদের দেশ, প্রতিদিন ঝগড়াঝাটি করে পুরো দিনটাই শেষ। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। এবার তোরা সকলেই এখন বস। তোরা শোন, সরকারের যত সব নিয়ম কানুন না, সব আমাদের ভালোর জন্যই হচ্ছে। কিন্তু স্যার, সরকারের কিছু কিছু নিয়ম কানুন একদম আমার পছন্দ নয়। কেন, তুই আবার কবে থেকে ওকালতি করা শুরু করলি? স্যার, এটা সরকারের কেমন নিয়ম কানুন বলুন তো? যে যদি আমার ঘরের পেছনে কোনো হীরা মুক্তা গুপ্তধন বা তেলের খনি পায় তাহলে সেটা সরকারের, আর যদি মদ গাঁজা ড্রাগ পায় তাহলে সেটা আমার, আবার পরে আমাকে জেলও খাটতে হবে। অনেক বকবক করা হয়েছে, এবার আমরা পড়ায় ফিরে আসি। পেছি, তুই বলতো একটা মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য কি? এই তো স্যার, বর্তমানে কিছু কিছু ছেলে আছে যার বাবা লবণ আনতে পান্তা পুরায়, তার ছেলে চুলের কাটিং আর শুট বুট দেখে মনে হয় বলিউডের হিরো, যার কিনা 1 টাকা ইনকাম নেই কিন্তু পাশার মধ্যে একটা বাইক লাগিয়ে রেখেছে। এইসব ছেলেদের ঢং দেখে আমি আর বাঁচি না। তেমনি কিছু কিছু মেয়ে আছে যাদের বাড়িতে ঠিকমতো দুবেলা আলু সিদ্ধ ভাত জোটে না, এদিকে আবার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে এমন করে ভাব দেখায় জানো, মনে হয় 5 স্টার হোটেল ছাড়া খেতেই পারে না। এইসব ছেলে মেয়েদের দেখে আমার এত রাগ হয়, মনে হয় কচু গাছের ডালে গিয়ে ফাঁসি দিয়ে দেই। মদন, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বল, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভাষা কি? স্যার, বাংলা ভাষা। কিরে মদন, কি সব উল্টোপাল্টা বলছিস? বাংলা তো আমাদের মাতৃভাষা, এ ভাষা সবচেয়ে ভয়ঙ্কর কি করে হলো? কেন স্যার, যেমন ধরুন আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন, তারপর আপনি আবার মেয়ে ছেলেকে নিয়ে শুয়ে আছেন, কথাটা একই হলো, মানে কিন্তু আলাদা স্যার। আরে মদন, তোর মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর ভরা আছে, তোর দ্বারা আর কোনো কিছুই হবে না। স্যার, আপনি আমার মাথার বিষয় একটা কথাও বলবেন না, না হলে খবর কিন্তু খারাপ হবে। আপনি তো আমাদের প্রত্যেক দিনই প্রশ্ন ধরেন, আমরা উত্তর দিতে না পারলে আপনি তো রাগ দেখে যা তা উল্টো পাল্টা বলেন। আজ আমি একটা প্রশ্ন করি, আপনি উত্তর দিয়ে দেখান তো। তুই আবার আমাকে কি প্রশ্ন করবি? শোন মদন, আমার এই মাস্টারি চাকরি আমি এমনি এমনি পাইনি, রাত দিন পড়াশোনা করে তারপরে চাকরি পেয়েছি। তোদের মতো বয়সে স্কুলে আমি টপার ছিলাম। হ্যাঁ তো টপার স্যার, তাহলে আমার উত্তরটা দিন তাহলে। হ্যাঁ তো আচ্ছা আচ্ছা, তোর প্রশ্নের উত্তরটা আগে আমি দেই, লে বল দেখি। প্রশ্নটা হলো, আপনাকে একদিনের জন্য সবকিছু যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে আপনি কি কিনবেন? আরে তুই কি আমার কি বোকা ভেবেছিস? আমি আগে সব দামি দামি জিনিস কিনবো, যেমন ধর হীরা থেকে শুরু করে সব দামি জিনিস কিনবো, আর সব শেষে চাঁদে 1 বিঘা জমি কিনবো, ভবিষ্যতের জন্য রাখবো আমি। একদম রং অ্যান্সার। আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনি মনে হয় মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। মদন, তুই বেশি আমাকে আর রাগাস না, আমি তো সঠিক অ্যান্সারই দিয়েছি। হ্যালো স্যার, আপনার জন্য যদি একদিনের জন্য যদি সবকিছু ফ্রি হয় তাহলে কিনতে গেলে টাকা লাগবে কেন? বাত করতা হয়। আরে বল্টু, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। আরে বল্টু, তোর বিবাহিত জীবন এখন কেমন কাটছে? স্যার, কি আর বলবো, আমার বিয়ে করা দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এখন আমি তো দেখছি আমার বউয়ের অশান্তি দিনের পর দিন বেড়েই চলেছে স্যার। তাই একদিন শাশুড়ি মাকে সাহস করে বললাম, শাশুড়ি মা, আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালা যন্ত্রণা আর আমার সহ্য হচ্ছে না। আপনার প্রোডাক্টের জন্মগত গোলমাল আছে, আর আমাকে সেটা ডেলিভারির সময় জানানো হয়নি। আমি দিনের পর দিন টেনশনে ভুগছি, দয়া করে আপনার মাল ফেরত নিয়ে যান আর ভালো দেখে মাল পাঠান স্যার। তারপর শাশুড়ি মা আমাকে বলল, বাবা বল্টু, মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে, তাই এই মাল ফেরত বা এক্সচেঞ্জ হয় না। মাল ঘরে নেওয়ার পর ঠিকমতো ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের। আমরা মাল ডেলিভারি করার সময় আপনাকে সবকিছু বুঝিয়ে বলেছিলাম, এখন প্রোডাক্টের কাজ পুরোপুরি বন্ধ আছে। তাই বলছি বাবা বল্টু, সাবধানে
সাথে ব্যবহার করে দেখবেন, একদিন তোমাকে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো হ্যাঁ রে বল্টু, তো শাশুড়ি মাকে তুই এইভাবে বলতে পারলি? কেন পারবো না স্যার, সবকিছু ধৈর্যের একটা সীমা আছে, আর সেটা আমার অনেক আগেই পার হয়ে গেছে, তাই আমি বলে ফেলেছি স্যার। তো আচ্ছা বল্টু, তাহলে তুই বলতো ভাইরা ভাই কথাটার মানে কি? স্যার আপনি আমাকে হাসালেন, ভাইরা ভাই মানে বুঝেন না? তাহলে শুনুন, যখন দুইজন বা তার বেশি একই কোম্পানির মাল কিনে চরম টাকা ঠকে যান, তাদেরকে ভাইরা ভাই বলে। যেমন আমি এবং আমার ভাইরা একই কোম্পানির প্রোডাক্ট কিনে এখন আমরা পস্তাচ্ছি। বাবা কালু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তুই বল, ভারতবর্ষের বিখ্যাত মালভূমির নাম কি? স্যার থর মরুভূমি। ভেরি গুড ভেরি গুড। এবার বল, ভারতবর্ষের জাতীয় কবির নাম কি? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। এবার বলতো চীন দেশের প্রধান খাদ্যর নাম কি? স্যার ভাত এবং নুডলস। এক্সেলেন্ট এক্সেলেন্ট। কিরে তোরা কি জানিস, কাল এক মেয়ের বিয়ে বাড়িতে অনুষ্ঠানে একদম গলা অবধি খেলাম, তবুও আমার পাতে অনেক ভাত মাংস, আমি খেতে না পেরে নষ্ট হয়ে গেল। সে নষ্ট হোক, কিন্তু খাসির মাংসটা ভালো রান্না করতে পারিনি, লবণ একটু কম হয়েছিল। স্যার পরের অনুষ্ঠানের খাবার তো সবাইকে আপনার মতোই লাগে, গলা অবধি খেয়ে যত সব নিন্দা করো, ঝাল বেশি তা লবণ কম, আবারও কারো তেল বেশি তা মশলা কম। মানে কি বলতে চাইছিস তুই, আমি নিন্দা করি? না না, আপনি নিন্দা এটাই হতে পারে না। তাহলে একটু কান খুলে শুনুন স্যার, আপনি নিজের টাকায় যখন বিরিয়ানি কিনে খান, তখন প্লেট একেবারে চেটে পুটে খান, আর যদি একটা আইসক্রিম কিনেন তাহলে তার লাঠিটা পর্যন্ত চুষে চুষে খান। কিন্তু যখন মেয়ের বাবা সারা জীবন হাড়ভাঙা কষ্টের উপার্জন টাকা খরচ করে তার মেয়ের বিয়ের আপনার মতো লোকেদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করেন, তখন কিছু কিছু আপনাদের মতো অসাধু মানুষ তারা জেনে বুঝে খাবার নষ্ট করেন। এটাই কি মানসিকতা বলে স্যার? আপনি আগে নিজের মেয়ে বাবা হন, তাহলে বুঝতে পারবেন একটা ছোটখাটো আয়োজন করতে একজন মেয়ের বাবার কতখানি ঘাম ঝরতে হয়। মদন, কথাটা তো তুই খুবই জানিস। স্যার উচিত কথা বলেই বলে মাস্টার থেকে মুচি সবাই পাচাই চাকাই লাগে। নে এবার বলতো, নারী আর পুরুষের মধ্যে কে বেশি সুন্দর? স্যার অবশ্যই একজন নারী বেশি সুন্দর। তাহলে এবার বল, নারীর রূপের আসল কাহিনী কি? স্যার নারীর রূপের আসল কাহিনী বিউটি পার্লার। এরা যে কোনো পুরাতন বিল্ডিংকে অনায়াসে নতুন করে দিতে পারে, আর নারীর সৌন্দর্য ধরে রাখার জন্য 12 মাস বিভিন্ন ধরনের ক্রিম এদের পেছনে লেগেই থাকে। আরে মদন, তুই যে রাত দিন ঘুরে বেড়াস, তা তোর বউ তোকে কোনো কিছু বলে না? স্যার একদিন আমার বউ আমাকে জিজ্ঞাসা করলো, ওগো তুমি যদি আমাকে 2 থেকে 3 দিন না দেখতে পাও তাহলে তুমি কি করবে? আমি বললাম, তুমি না থাকলে আমি খুব আনন্দ পাবো, আর নাচবো গাইবো, যেখানে খুশি ইচ্ছা মতো ঘুরবো। স্যার তারপর থেকে বাকিটা ইতিহাস। তারপর কি হলো পুরোটা খুলে বল। স্যার তারপর সোমবার চলে গেল, আমার বউকে আমি দেখতে পেলাম না। তারপর মঙ্গলবারও চলে গেল, তাও আবার বউকে আমি দেখতে পেলাম না। তারপর বুধবারও চলে গেল, তবুও আমি বউকে দেখতে পেলাম না। এইভাবে শুক্রবার যখন আমার চোখের খোলাটা একটু কমে গেল, তখন আমার বউকে একটু একটু করে দেখতে পেলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন দিলাম কমেন্ট করে জানিয়ে দিন, আর নতুন নতুন বিনোদন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ও পাশে থাকুন।